গাইস আশা করি সবাই ভালো আছেন। শপিফাই পেমেন্ট নিয়ে বাংলাদেশিদের ভিতরে অনেক বড় একটা কৌতূহল। আমরা পিছনে একটা ভিডিও মেক করছিলাম, ওইখানে আমরা একটা সার্ভিসেসের কথা বলছিলাম উইদাউট এলএলসি শপিফাই পেমেন্টের যে ব্যাপারটা, এটা আমরা বলছিলাম। ওর কমেন্ট বক্সে অনেকজনই আমার নাম্বার চাইছে, আমার সাথে যোগাযোগ করছে, আমার থেকে সার্ভিস নিছে। সো আজকে আমরা ফুল প্রসিজারটা এক্সপ্লেন করব, কিভাবে এটা কাজ করে, আমরা কিভাবে প্রোভাইড করি, এনিথিং সবকিছু থাকবে। শপিফাই পেমেন্ট অ্যাক্টিভ এবং কিভাবে আপনারা আমাদের থেকে সার্ভিসটা নেবেন, সবকিছু মিলে আজকে এই ভিডিওটা। সো আমরা ভিডিওতে কন্টিনিউ করি। আচ্ছা, শপিফাই পেমেন্ট যদি অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের হয় একটা এলটিডি দরকার হয়, নাহলে এলএলসি দরকার হয়। আর এখানে আমাদের যে প্রসিজারটা, আমাদের যে কাজটা, সেটা হলো আমরা আমাদের এলটিডি ইনফরমেশন ইউজ করে আমরা আপনার স্টোরে ঢুকে আমরা শপিফাই পেমেন্টটা অ্যাক্টিভ করে দিব এবং অল ডকুমেন্ট দিয়ে আমরা এটা ভেরিফাই করে দিব। আমরা যদি এখানে দেখাই, দেখেন আমাদের কাছে একটা এলটিডি আছে, একটা এলটিডি আছে, আরেকটা এলটিডি আছে। আমাদের কাছে এই দুইটা এলটিডি এখন অ্যাভেলেবেল আছে। এখন কথা হলো যে আমাদের যে এলটিডি আছে, এলটিডি সবকিছু আমাদের মানে টিমের যারা কাজ করে বা আমাদের সাথে যারা কাজ করছে সবারই এলটিডি আলাদা আলাদা আমরা করে নিয়েছি। এটা দিয়ে আমরা সার্ভিসটা প্রোভাইড করি। যে উইদাউট এলএলসির যে প্রসিজারটা, আমাদের এলটিডি দিয়ে উইদাউট এলএলসি তো পারা পসিবল না। আমাদের এলটিডি দিয়ে আমরা এটা আপনার স্টোরে ঢুকে আমরা ভেরিফাই করে দিই এবং ভেরিফাই করার পরে এখানে পেওনিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট করে দিই। দেখেন, এই ফুল প্রসিজারের ভিতরে একটা কোরেশন থেকে যায় যে পে আউটটা করবো কিভাবে, ডকুমেন্ট তো আপনাদের। সো আমরা পে আউটটা করবো কিভাবে? আচ্ছা, ডকুমেন্ট আমরা একবার শপিফাই অ্যাকাউন্টের ভিতরে একবার ভেরিফাই করার পরে শপিফাই পরবর্তীতে যদি আপনার অনেক বড় একটা ট্রানজ্যাকশন থাকে তাহলে কোনো ভেরিফাই চাইতে পারে, আদারওয়াইজ কোনো ভেরিফাই আপনার শপিফাই আপনার থেকে চাইবে না। সো আমরা এখানে এলটিডি দিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে পাসপোর্ট দিয়ে অল দিয়ে আমরা ভেরিফাই করে দিব। দেখেন, আমরা কালকে একটা স্টোরে কাজ করছি, আমার এই ক্লায়েন্ট একটা স্টোর, সেটা দিয়ে আমরা ভিডিওটা মেক করতেছি। সো এখানে যদি দেখেন, এখানে দেখেন শপিফাই পেমেন্টটা অ্যাক্টিভ আছে, এখানে লেখা আছে অ্যাকসেপ্ট পেমেন্ট, আর এখানে লেখা আছে ক্যান নট রিসিভ পে আউট। আচ্ছা, এইটা কেন লেখা আছে? কারণ এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই, তার জন্য এখানে এই ইরোরটা আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, সবকিছু এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতেছি। দেখেন, এখানে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি সিম্পলি চাপ দেন, এখানে দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে, একটা হলো শর্ট কোড, একটা হলো অ্যাকাউন্ট নাম্বার। এই দুইটা আপনার প্রয়োজন হবে। এই দুইটা আপনি কই থেকে পাবেন সেটাও বলে দিচ্ছি। আপনাদের যে পেওনিয়ার মানে পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি রিসিভিং অ্যাকাউন্ট করেন, দেখেন এখানে কিন্তু এটা একটা পেওনিয়ার পার্সোনাল অ্যাকাউন্ট, এটারে আমরা রিসিভিং অ্যাকাউন্ট করছি। রিসিভিং অ্যাকাউন্ট করার পরে এখানে আমাদের ইউরোর একটা ব্যাংক অ্যাকাউন্ট দিছে, জিবির একটা ব্যাংক অ্যাকাউন্ট দিছে, ইউএসের একটা ব্যাংক অ্যাকাউন্ট দিছে। আমরা তিনটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে মানে আমাদের পেওনার থেকে এটা প্রোভাইড করছে। এখানে যদি আমরা জিবিপি ব্যাংক অ্যাকাউন্ট ভিতরে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের জিবিপির যে এখানে কিন্তু আমাদের জিবিপির ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এখানে সরাসরি উপরে বলেছে ব্রিটিশ পাউন্ড জিবিপি, এখানে আমাদের জিবিপি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। সো পেওনিয়ারের ভিতরে আসার পরে এটা পে আউটের ভিতরেই পাবে, গেট পে ভিতরে আপনারা পাবেন। পে আউটের সুপর দেখেন এখানে শর্ট কোড আছে, এই যে শর্ট কোড, আর একটা আছে এই যে অ্যাকাউন্ট নাম্বার। এই দুইটা কপি করে যদি আপনি এখানে দেন, এইখানে এখানে দেন, এখানে শর্ট কোড, এখানে অ্যাকাউন্ট নাম্বারে সেভ দিলে আপনার সরাসরি ডলারটা পে আউট আপনার অ্যাকাউন্টে হবে। ঠিক আছে? আর এখানে আপনার যে সমস্যাগুলো হয় যে বাংলাদেশ থেকে যদি পেপাল ইউজ করেন তাহলে অনেক সময় পেপাল অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, পেমেন্ট পজ করে দেয়, এই ধরনের কোনো হ্যাসাল নাই। ঠিক আছে? আমরা পিছনে ভিডিওতে বলে দিছিলাম যে এটা কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন যদি নিজেদের এলটিডি থাকে। আর না থাকলে আমাদের এলটিডি ইউজ করে আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি, আপনারা চাইলে এই সার্ভিসটা আমাদের থেকে নিতে পারেন। আর সবথেকে বড় যে ব্যাপারটা হলো যে এখানে আপনার অনেকগুলো পেমেন্ট মেথড আছে, অনেকগুলো পেমেন্ট মেথডে আপনার পেমেন্ট করতে পারবে। সো যারা ড্রপশিপার তাদের জন্য অনেক মানে বেশি ইজি হয়ে যাবে এটা। যদি এখানে দেখাই, অনেকগুলো পেমেন্ট মেথড এখানে অ্যাভেলেবেল আছে, যদি এখানে যান দেখতে পাবে। দেখেন, আপনার যদি শপিফাই পেমেন্টটা অ্যাক্টিভ করেন তাহলে আপনার সব পে দিয়ে পেমেন্ট করতে পারবে, ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবে, ডিসকভার দিয়ে পেমেন্ট করতে পারবে। ঠিক আছে? অনেক ধরনের কার্ড অ্যাভেলেবেল আছে। তাছাড়াও আপনার গুগল পে, এই যে গুগল পে, অ্যাপেল পে, দুইটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবে। আর আপনারা সবাই জানেন যে বাইরের কান্ট্রিতে যখন আপনারা ড্রপ শিপিং করেন তখন আপনার কাস্টমাররা সবথেকে বেশি সুইটেবল ফিল করে কার্ড দিয়ে পেমেন্ট করতে। ইভেন আপনিও নিজেও দেখেন, নিজেও যদি একটা কার্ড দিয়ে কোনো একটা মলে যে আপনি শপিং করেন, আপনার কিন্তু হ্যাসাল মনে হয় না।
কিন্তু দেখা গেল কি অনেক সময় আপনার যেমন দারাজ, আমাদের বাংলাদেশে দারাজ আছে, দারাজে ঢুকলে কিন্তু আপনার বিকাশের যে অ্যাকাউন্টটা লগ ইন করা লাগে ওর ভিতরে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার একটু মানে একটু মানে দ্বিধাবোধ করেন যে আমার অ্যাকাউন্টে টাকা আছে ইত্যাদি, ইত্যাদি অনেক ধরনের সমস্যা। সো এইটা ফুল মেক মানে আপনারা যদি চান তো আমাদের থেকে Shopify পেমেন্ট যে প্রসেসরটা আছে Shopify পেমেন্ট উইদাউট এলএলসি, উইদাউট এলএলসি বলা ভুল হবে, এটা আমাদের এলএলসি দিয়ে আমরা মেক করে দিব। মেক করে আপনার স্টোর ঢুকে এটা ভেরিফাই করে দিয়ে আপনার এখানে নিজেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে পারবেন এবং সরাসরি আপনার ডলারটা পেওনিয়ারে যাবে, পেওনিয়ার থেকে আপনি যে কোনো লোকাল ব্যাংকে নিতে পারবেন। সো এটা সবথেকে হ্যাসেল ফ্রি। দেখা গেল পেপ্যাল ইউজ করলে পেপ্যালের ডলার বিক্রি করে একটা ঝামেলা, অনেক ধরনের ঝামেলায় পড়া লাগে। সো এই ধরনের কোনো ঝামেলা নেই। আপনি এখান থেকে এখানে যদি আপনার ডলারটা আসে, Shopify এর ভিতরে ডলারটা আসে, দেখেন এখানে ফাইন্যান্সের ভিতরে যাবেন, ডলারটা আসার পরে এটা অটোমেটিক পে আউট হবে, ঠিক আছে? পে আউটের জন্য আপনার কোথাও কোনো ক্লিক করা লাগবে না, এটা অটোমেটিক পে আউট হবে। যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, এখানে লেখা আছে পে আউট ব্যালেন্স, ঠিক আছে? এখান থেকে অটোমেটিক আপনার যদি যেটা সেলস হবে সেটা এখানে দেখাবে, আর যেটা আপনার ফুল পেইড থাকবে পে আউট ব্যালেন্স দিয়ে এখানে উইথড্র করতে পারবেন। উইথড্র করতে গেলেও আপনার উইদাউট কোনো খরচা নেই, জাস্ট 1-2% ট্যাক্স কাটবে। আর সবকিছু পারফেক্টলি আপনার উইথড্র হয়ে যাবে। সো টেনশন নেওয়ার দরকার নেই। আর সবথেকে বড় ব্যাপার যে এখানে উইথড্রটা ডিরেক্ট পেওনিয়ারের ভিতরে হবে, এখানে ডিরেক্ট পেওনিয়ারের ভিতরে আপনার উইথড্রটা হবে। সো এখান থেকে আপনি যে কোনো লোকাল একটা ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন, মানে উইদাউট হ্যাসাল এই সার্ভিসটা আপনারা আমাদের থেকে দিতে পারবেন। আমাদের স্ক্রিনের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করলে এই সার্ভিসটা আমাদের থেকে আপনি নিতে পারবেন।